মধ্য থেকে দীর্ঘমেয়াদী 2021 ছাড়িয়ে 2030 38,700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের স্বপ্নে বিভোর সরকার, কিন্তু নেই জ্বালানি বিনিয়োগ কিংবা অবকাঠামোর নিশ্চয়তা। তাই মহাপরিকল্পনাকে একরকম কাগুজে বাঘ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যদিও সরকারের দাবি, বাস্তবায়নের চেষ্টা কিংবা আন্তরিকতা অভাব নেই কোনোটিরই। বিদ্যুৎ খাতের বিলাসী মহাপরিকল্পনার বাস্তবায়ন এবং চ্যালেঞ্জের নানা দিক 5 পর্বে তুলে ধরেছেন ইকবাল হাসান। আছে দেখুন দ্বিতীয় অংশ। 2021 সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, লক্ষ্য মধ্য আয়ের দেশ হওয়া। অর্থনীতির ভিতকে সুদৃঢ় করতে কৃষি ও শ্রমনির্ভর শিল্প এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে এ সময়, যেখানে জিডিপির প্রবৃদ্ধি হবে 10% আর মাথাপিছু আয় দাঁড়াবে $2000। অবকাঠামো উন্নয়নেও আসবে ব্যাপক পরিবর্তন। এমন পরিকল্পনা মাথায় নিয়ে এগোচ্ছে সরকার, যা বাস্তবায়নে বিদ্যুতের দরকার হবে 19,000 মেগাওয়াট আর স্থাপিত ক্ষমতা হতে হবে 24,000 মেগাওয়াট। 2014 সালের পর এই 7 বছরে বাড়তে যোগ হওয়া বিদ্যুতের 39% আসবে গ্যাস থেকে, আর আমদানি হওয়া কয়লা থেকে আসবে একই পরিমাণ, প্রায় 7,000 মেগাওয়াট। বিদ্যুতের আমদানি বাড়বে 3%, উৎপাদনের 5% বা 1,000 মেগাওয়াট আসার কথা রয়েছে পারমাণবিক কেন্দ্র থেকে। পরিকল্পনা এক জিনিস, এবং সেই পরিকল্পনা আমরা কিছু কুশন রাখতেছি যে দুটো জিনিস যদি না হয়, তিনটা না হয়, আমি তো আপনাকে পাবলিকে যে বলতে পারবো না যে ভাই আমি পড়তে চাইছিলাম 10 হয়ে গেছে 8, আমার মাফ করে না। আমি আপনাকে 10 দেওয়ার কথা বলে থেকে আমি 12 পরিকল্পনা করব, 13 পরিকল্পনা। স্বপ্ন আরও বিলাসী। মধ্য আয়ের দেশ থেকে সরকারের দৃষ্টি 2030 সাল পর্যন্ত, যে লক্ষ্যে 2011 সালে করা হয়েছে বিদ্যুতের মহাপরিকল্পনা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারি নীতি এবং জীবনমানের কথা চিন্তা করে সে সময় চাহিদা দান করানো হয়েছে 34,000 মেগাওয়াট, যার জন্য স্থাপিত ক্ষমতা হবে 38,700 মেগাওয়াট, যেখানে 20,000 মেগাওয়াট বা অর্ধেকের বেশি বিদ্যুৎ আসার কথা রয়েছে কয়লা থেকে। 8,500 মেগাওয়াট বা 21% আসবে আমদানি হওয়া কয়লা থেকে, আর দেশি কয়লা থেকে আসবে প্রায় 29%। এ সময় আমদানি হওয়া বিদ্যুতের পরিমাণ দাঁড়াবে 9%, আর রূপপুর থেকে আসার কথা রয়েছে 4,000 মেগাওয়াট বা 10% বেশি। মাস্টার প্ল্যানে যেগুলো রাখা হয়েছে সেগুলো কাগজে কলমের পরিকল্পনা, কারণ আরো বাকি 3,000 মেগাওয়াটের গ্যাস আমরা কোথা থেকে পাবো? এই 6,000 মেগাওয়াট আমি সম্পূর্ণ উৎপাদন করতে পারছি না, আমার 1,000 মেগাওয়াট বসে আছে গ্যাসের অভাবে। আমরা ভেবেছিলাম এই 5 বছরে গ্যাস উত্তোলনের ব্যাপারে একটা অগ্রগতি দেখব, কিন্তু সেটাও হয়নি। এবং এখন যেটা সবারই ভয় হচ্ছে, হয়তো আর বেশি গ্যাস আমরা নাও পেতে পারি। তাহলে গ্যাসের যতখানি বিদ্যুৎ কেন্দ্র দেখানো হয়েছে সেগুলোও না হতে পারে। দেশে গ্যাসের মজুদ এখন প্রায় 15 ট্রিলিয়ন ঘনফুটের মতো। ধারণা করা হয় যে নতুন কোনো ক্ষেত্র আবিষ্কৃত না হলে তা ফুরিয়ে যাবে আগামী বছর 20 মধ্যে। আর বিদ্যুতের মহাপরিকল্পনার মূল্যায়ন বলছে যে 2017 সালে গ্যাসের উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর তা কমতে থাকবে নিচের দিকে। এমন অবস্থায় মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রধান জ্বালানি হিসেবে কয়লাকে ব্যবহার করার তাগিদ বিশিষ্টজনদের, হোক সেটা আমদানি কিংবা দেশি। ইকবাল হাসান, চ্যানেল 24, হরিপুর, নারায়ণগঞ্জ।